নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা। তো আজকে যে ভিডিওসটি করব আপনাদের জন্য, যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখে নেব, ঠিক আছে? সো মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 10 অফ পেন্টিকলস আছে। আমি হচ্ছে অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। তো আমার এই চ্যানেলে দু ধরনের ভিডিওসও আসে। ট্যারোটের ভিডিওর সাথে সাথে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের উপরে শর্টস আমি আপলোড করেছি, আপনার জীবনসঙ্গী আপনার ভাগ্য বহন করে নিয়ে আসবে। এর উপর একটি শর্টস আপলোড আছে, যেটা শর্টসে গিয়ে চেক করে নেবেন। যদি শর্টসে দেখতে না পান, কমেন্ট সেকশনের লিঙ্কটা আমি দিয়ে দিই। সো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে 10 অফ পেন্টিকলসের সঙ্গে হচ্ছে স্ট্রেংথের কার্ড। আর এটা জেনারেল বেসেড রিডিং। প্রথমেই বলি, যতটা রেজোনেট করবে ততটা নেবেন। জেনারেল বেস রিডিং সাথে যদি পার্সোনাল কনসালটেশন যারা নিতে চাইছেন, আপনাদের পার্সোনালি কী সমস্যা আছে সেগুলো জেনে নিতে চাইছেন সলভের জন্য, পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট প্রেডিকশন পাবেন। শুধু ট্যারোট বেস্ট প্রেডিকশন আমি করি না, অ্যাস্ট্রোলজি বেস্ট প্রেডিকশন পাবেন, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পেতে পারেন এবং ম্যারেজ ক্যারিয়ার হেলথ এডুকেশন যে কোনো বিষয়ে কনসালটেন্সি নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশন চেক করবেন। মেল আইডি দেওয়া আছে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। ব্যাস এইটুকুই। আচ্ছা, 10 অফ পেন্টিকলসের সঙ্গে হচ্ছে স্ট্রেংথের কার্ড এবং বটমে দেখুন 9 অফ পেন্টিকলসের কার্ড। আচ্ছা, এই মুহূর্তে আমি যেটা ফার্স্ট অফ অল দেখছি যে আপনার পার্সন, আপনারা ফার্স্ট হচ্ছে আপনার পার্সন, যদি আপনাদের এখানে ফ্যামিলি কোনোভাবে ডিস্টারবেন্স আনে, যে আপনার ভেতরে কোনো কমতি ছিল, সেই জন্য হয়তো রিলেশনশিপটা উনি এগোচ্ছিলেন না। স্পেশালি যদি ফ্যামিলি যদি না এগোয়, ফিমেলদের ক্ষেত্রে মেলরা এখনও দাঁড়াতে পারেননি, মানে এস্টাবলিশড হতে পারেননি। ফিমেলদের ক্ষেত্রেও যদি তাদের কোনো রকম ডিসএগ্রিমেন্ট তাদের তরফ থেকে থাকে, সেই কারণে আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম এসেছে, তাহলে বলবো আপনি এখন দেখতে পাচ্ছি যে অপমানগুলো, যে ইনসাল্টগুলো আপনার সাথে হয়েছে, যে বিষয়ে বা আপনার পার্সনও যদি আপনাকে, শুধু তার পরিবার না, আপনার পার্সনও যদি আপনার কোনোভাবে আপনাকে ইনসাল্ট করে থাকে, তো আপনার পার্সন দেখতে পাচ্ছি আপনার অ্যাবান্ডেন্স, আপনার প্রসপারিটিতেই এখন মুগ্ধ হয়ে যাচ্ছে এবং সেটা তার ফ্যামিলিতে জানিয়েছে, ঠিক আছে? কারণ আপনারা যে কমতির জায়গাগুলো ছিল সেগুলোতে ভালোভাবে গ্রো আপ করেছেন। ফিমেলদের দিক থেকে তারা তাদের প্রসপারিটি, তাদের নিজস্ব কেরিয়ার গ্রোথ করেছে, নিজস্ব যদি সেলফ গ্রোথ করেছেন দেখতে পাচ্ছি। সেলফ যে জায়গাগুলো কমতি আছে, ড্রেসিং সেন্স আপনাদের আগের থেকে ভালো হয়ে গেছে। ড্রেস সুন্দর সুন্দর, নিজেকে বেশ পরিপাটি করেছেন, প্রশংসনীয় করেছেন, মানুষের কাছে অ্যাট্রাকটিভ করেছেন। এবং যারা ফিমেলরাও দেখছেন, ফিমেল মেল দুজনের কথাই বলছি, আপনারা কিন্তু বেশিরভাগই মানসিক কেরিয়ার স্টেবিলিটি পেয়েছেন, কেরিয়ারে গ্রোথ হয়েছেন। মোরলেস আপনাদের আগের পজিশনের থেকে এখনকার পজিশন ইজ ফার বেটার পজিশন। যে কমতি আপনার পার্সন, তার ফ্যামিলি যে সমস্যাগুলো তৈরি করেছেন, ঠিক ততটাই আপনি নিজেকে কিন্তু ইভ্যালিউট মূল্যায়ন নির্ধারণ করেছেন এবং গ্রোথ এনেছেন। আপনার পার্সন এখন সেটা পুরোপুরি বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন কাকে আমি হারালাম, কাকে আমি অপমান করলাম, এই ব্যক্তিটাই হলো সেই ব্যক্তি যাকে হারানো মানে একরকম অন্যরকম লস, ঠিক আছে? তো আপনার পার্সন এই মুহূর্তে সেটাই দেখছেন, খুব বুঝতে পারছেন। এবং পার্সনের কিন্তু ভীষণ ইগো অহংকার জেদও ইগো অহংকার জেদও রয়েছে। এই ইগো অহংকার জেদ, ফিয়ার, অ্যাংজাইটিস, এইগুলোও কিন্তু যেভাবে আপনি কন্ট্রোল করতেন, আপনি সেগুলোকে যথেষ্ট পরিমাণে সামলাতেন। এই দেখতেই পাচ্ছেন যে এই যে সিংহ এই ব্যক্তি সামলাচ্ছে, যেভাবে সামলাতেন, তার পরিবারের লোক কিন্তু তাকে আর অত প্রায়োরিটি দিচ্ছে না, ঠিক আছে? সে দেখছে যে তিনি আর প্রায়োরিটি পাচ্ছেন না, যার জন্য আপনাকে ছেড়ে দিলেন। যে বিষয়গুলোর জন্য দেখছেন যে আপনি ছাড়া তাকে আর তার এই নেগেটিভ থটসগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো কেউ নেই। সো নেক্সট কার্ড হচ্ছে 7 অফ পেন্টিকলস। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, যাতে এনার্জিটা আপনাদের সেন্স করতে পারি, তাহলে বেটার হবে, ঠিক আছে? যাতে আপনাদের এনার্জিটা কানেকশান থাকে। 7 অফ পেন্টিকলসের সাথে হচ্ছে কিং অফ ওয়ান্ডসের কার্ড এবং ফার্স্ট এড। এই পার্সন কিন্তু ইগোইস্টিক পার্সন, তো এবং ইগোইস্টিক পার্সনের মধ্যে কি হয়, ইগো দেখাতে দেখাতে কেউ তাকে একটা সময়ের পরে কেউ আর পাত্তা দেয় না
এটা খুব সত্যি কথা। অত কারোর সময়ও নেই, অত কেউ ধারেও না। সেই জন্য দেখতে পাচ্ছি এই পার্সনকে সেই রকমভাবে তো মূল্যায়ন তো কেউ করছে না। আগেই আমি বললাম মূল্যায়ন নির্ধারণ করছে না। ফার্স্ট্রেটেড রয়েছে, মুড পুরো খিঁচে থাকে এক এক সময়, মানে এক একটা সময় না মুডের ভীষণভাবে পরিবর্তন হয়, আপস অ্যান্ড ডাউন হয়, ভীষণভাবে নিজেকেই নিজের মানে ফার্স্ট্রেটেড লাগে, একসময় নিজেই নিজেকে ফার্স্ট্রেটেড লাগে। আপনার পার্সন দেখতে পাচ্ছেন এখানে অ্যাংড ম্যান, তার সাথে হচ্ছে 7 অফ পেন্টিকালসের কার্ড, নিজেকেই নিজে ফার্স্ট্রেশন লাগে, ভীষণভাবে চিন্তিত লাগে যে নেক্সট স্টেজ হবে কি। তার এই ইগো, তার এই জিনিসগুলো যে বুস্ট আপ আপনি করেছেন না, সেই বুস্ট আপটা এতদিন ধরে আপনি করেছেন, কিন্তু অন্য কেউ আর সেগুলোকে করবে না। তো এই যে বিষয়গুলোর মধ্যে সমস্যা জর্জরিত হয়ে রয়েছেন, চিন্তিত হয়ে রয়েছেন, তো ভাবছেন যে কে করবে, কে তাকে এত প্রায়োরিটাইজ করবে যেরকমভাবে প্রায়োরিটাইজ আপনি তাকে করতেন। তো সেই এইটা বিষয় নিয়ে ভীষণভাবে হতে পারে তার ইগো রয়েছে ঠিকই, কিন্তু প্যাশার পাশাপাশি কিন্তু আপনার প্রতি একটা সম্মানও বৃদ্ধি পাচ্ছে। এবং দেখুন এই দণ্ডটার দিকে এই কিংটা রয়েছে, মানে আপনার দিকে ধীরে ধীরে অ্যাট্রাক্টেড হচ্ছে। নেক্সট হচ্ছে 4 অফ ওয়ান্স। সো নেক্সট দেখে নিই, আবারও 9 অফ পেন্টিকালস এসছে, চ্যারিয়েটের কার্ড। যেমনই আপনাদের মধ্যে এই বিয়েটা এগোতে গেলে, যারা বেশালি আমি আজকে আনম্যারিডদের ওপরে জোর দেবো, যারা এই বিয়েটাতে এগোতে গেলে ভীষণভাবে ডিফারেন্সেস তৈরি হচ্ছিলো, সেটা ফ্যামিলির দিক থেকে ডিফারেন্স হতে পারে, কাস্ট কালচারের ডিফারেন্স হতে পারে, যে ডিফারেন্সেসগুলোর জন্য আপনারা রিউনিয়ন হতে হতেও বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছিলেন, কিছুতেই আপনার দিক থেকে কোনো কমতিই নেই, তবুও কিন্তু কমতিটা বার করা হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পার্সন কিন্তু আগেই বললাম লস ফিল করছেন। তো চ্যারিয়েট যত বাধাই থাকুক না কেন, যত ডিফারেন্সেসই থাকুক না কেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে জিনিসগুলো উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছিলেন না, ধীরে ধীরে কিন্তু আপনার মূল্য নির্ধারণ করতে পারছেন এবং কিন্তু তত বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন 4 অফ ওয়ান্সের কার্ড, এবং ভাবছেন যে এগেন যে জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গাটায় উনি পুনরায় ফিরে যেতে চাইছেন, একটা হারমোনি আনতে চাইছেন, জয়ফুল একটা আনন্দ আনতে চাইছেন এবং ডিফারেন্সেসগুলোকে মেটাতে চাইছেন। ঠিক আছে, তো যে ডিফারেন্সটা তৈরি হয়েছে সেই ডিফারেন্সেসের জায়গাটাকে, মানে ডিফারেন্সটা যেটা তৈরি হয়েছিল গ্যাপিংটা, সেই গ্যাপিংটাকে উনি চাইছেন যে গ্যাপিংটা যাতে আর না তৈরি হয়ে যায়। কারণ আপনারা প্রত্যেকেই বেশিরভাগ মানুষ দেখছি নিজের ওপরে সেলফ গ্রোথ করেছেন, নিজেকে ভালোভাবে এগোনোর চেষ্টা করেছেন, নিজেদের কমতির জায়গাগুলোকে ঠিকঠাক করতে পেরেছেন। এটা তো এনার্জিটা সবসময় কিন্তু মানুষ বুঝতেই পারে। 3 অফ কাপসের সঙ্গে টাওয়ার মোমেন্ট, সুন্দরী রিলেশনশিপ ছিল, স্টার আপনার সাথে ভালোভাবে একটা হিল হতে পারতেন, আপনার সাথে একটা জয়ফুলনেস, পজিটিভিটি, এবং আপনারা অনেকেই হয়তো এই পার্সনের কিন্তু খারাপ টাইমে মোটিভেট করার চেষ্টা করেছেন, কিন্তু এই পার্সন দেখতে আপনি তাকে মোটিভেট করার চেষ্টা করেছেন, কিন্তু এই পার্সন আপনাকে ডিমোটিভেটেড করেছে। বরং অনেক সময় হয়েছে এই পার্সনের কিন্তু বিহেভিয়ারের জন্য আপনি হয়তো অনেক সময় ডিমোটিভেটেড হয়ে গেছেন, নিজে কিন্তু হচ্ছে যে রিগ্রেট বা নিজের মধ্যে হতাশা, নিজের মধ্যে ডিপ্রেশন, এইগুলো এই পার্সন যতদিন ছিল ততদিন হয়তো আপনার মধ্যে সেগুলো গ্রো করে গেছে। এই পার্সনের থেকে অনেকেই কিন্তু ডিট্যাচড হয়ে গিয়ে এখন হয়তো দেখতে পাচ্ছেন যে এত কষ্ট আমি পেতাম আগে, এখন হয়তো ডিট্যাচড হয়ে গিয়ে আমি ভালো আছি, নিজেকে গ্রোথ করতে পেরেছি, নিজের দিশা দেখতে পাচ্ছি, অথচ কিন্তু আপনি তাকে সর্বদাই মোটিভেট করার চেষ্টা করেছেন, এটা দেখছি। তো এখন না উনি এখনও কিন্তু সেই অবস্থা, টাওয়ার কার্ড এসে কিছু লাইফের কিন্তু হঠাৎ করে সাডেন ব্রেক থ্রু হয়েছে, কিছু ঘটনা ঘটেছে হঠাৎ, যেটা আনএক্সপেক্টেডলি ঘটেছে, যেটা নিয়ে উনি একেবারেই কিন্তু শিওর ছিলেন না। কী বিষয়ে শিওর ছিলেন না? যে লাইফে উনি এমন একজন মানুষ সবসময় মনে করেন সবটা ভালোটাই হবে, লাইফে যে ভালোর ভালোটা মানে ভালো মন্দ মিশিয়ে হয় সেটা নিয়ে উনি তৈরি ছিলেন না, এবং বা মন্দটা হলেও উনি ভেবেছিলেন সেটাকে দে ক্যান হ্যান্ডেল ইট ওয়েল, খুব ভালোভাবে তারা হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি করতে পারেননি। ঠিক আছে, তো এখন অ্যাকচুয়ালি করতে না পারার জন্য রিগ্রেটটা হচ্ছে, হতাশাটা হচ্ছে, এখানে হতাশারই মধ্যে কার্ডটা এসছে, হতাশাজনক পরিস্থিতি, সিচুয়েশানটা তার সাথে কিন্তু ফেভারেবল হচ্ছেন না, সিচুয়েশান কিন্তু সমস্যা তৈরি হয়েছে, সিচুয়েশানটা তার প্রতি মানে যতটা এক্সপেক্টেড জায়গাটা ছিল সেই এক্সপেক্টেড জায়গা থেকে সেই জায়গাটা কখনোই ফুলফিলমেন্ট হচ্ছে না, তবে সেখানে হতাশা তৈরি হবেই। তো এই যে লাস্টে কার্ডটা
এসেছিলো 3 অফ কাপসের এনার্জি। তো আপনারা যদি প্রত্যেকেই ভাবে থাকেন যে আপনারা যদি মনে করেন যে এই পার্সন খুব ভালো আছেন, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। কেন বলুন তো ভুল ভাবছেন? আপনার যত ডিস্ট্যান্সটা ক্রিয়েট করে গেছে, এখানে স্টার কার্ড, আপনি যত নিজেকে সরিয়ে নিয়েছেন, যত দূরে গেছেন, তত কিন্তু এই পার্সনের কিন্তু বুক ফাটছে বা কি বলবো যে বুক পুড়ে যাচ্ছে কষ্টে। কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি, কাপস মানেই কিন্তু এখানে রিগ্রেট এনার্জি, কষ্ট তো অবশ্যই হচ্ছে। কারণ এই মুহূর্তে যে পজিশনটা টাওয়ার কার্ডের সাথে আবার 5 অফ কাপস, মানে হঠাৎ করে এমন একটা পজিশন বা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে পজিশন বা সিচুয়েশনটা তার জীবনটাকে অনেকটা ওলট পালট করে ফেলেছে। তো তাকে পজিটিভিটি দেওয়া, তাকে মোটিভেটেড করা, তাকে পুনরায় সেই জায়গায় পরিবর্তন করার মতো জায়গায় বা একটা স্ট্রং জায়গা আনার মতো কোনো ব্যক্তি কিন্তু নেই। তা আপনিও এখন দূরে রয়েছেন, ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, সেই কারণেও কিন্তু ওনার বুক পুড়ছে কষ্টে, কষ্টটা আরও বেশি কিন্তু উনি অনুভব করতে পারছেন, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আরও কিছু দেখবো এনার্জি। 10 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকলস, দ্য হারমিট, কুইন অফ পেন্টিকলস। সো নেক্সট দেখে নিই 10 অফ ওয়ান্সের কার্ড, 3 অফ কাপসের এনার্জি এসছে, 4 অফ পেন্টিকলস। নিজেকে কন্ট্রোল করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে। কিছু পার্সনের এখানে হতে পারে যে অনেক ধরনের কিন্তু বাধা, সমস্যা, রেসপন্সিবিলিটি নিতে নিতে তারা একেবারে লাইফে কিন্তু পুরো একদম লাইফটাই পুরো একদম ডামাডল সিচুয়েশানসে চলে গেছে, আর নিতে পারছেন না। একসময় মনে হয় যে আমি আর পারছি না, আমার এখান থেকে সমস্ত জিনিস থেকে বেরিয়ে যাওয়া উচিত, বা এই যে বাধা, যে সমস্যাটা এসছে, যে এত পরিমাণে চাপ, এত পরিমাণে স্ট্রেস আসছে, এই যে বা তার উপরে যত রেসপন্সিবিলিটি রয়েছে, উনি চাইছেন সেই সমস্ত রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে গিয়ে এবার একটু আনন্দ উল্লাস করি। 3 অফ কাপসের এনার্জি, আনন্দ উল্লাস করি, এগিয়ে যাই, মন চাইছে কোথাও ঘুরে আসি, কারোর সাথে টাইমটা স্পেন্ড করি, বা যদি আপনি থাকতেন আপনাকে হয়তো একবারও অ্যাপ্রোচ করতো যে আমি আর পারছি না, এই জায়গাটা থেকে আমার একটা আনন্দের দরকার। সেই আনন্দের জায়গাটা উনি খুঁজতে চাইছেন, কিন্তু সেটা খুঁজতে পাচ্ছেন না। কেন? 4 অফ পেন্টিকলস কন্ট্রোল করছে। কার সাথে করবে আনন্দটা? আনন্দ করতে চাইছেন কিন্তু মন সাথ দিচ্ছে না। ওনার ইচ্ছা আমি আনন্দ করি, বার্ডেন থেকে বেরিয়ে যাই, দূরে চলে যাই, এই যেটা বেড়া জালের মধ্যে ফেসে রয়েছে এখান থেকে দূরে চলে যাই, দূরে চলে গিয়ে নিজের লাইফটাকে সুন্দর করে গড়ে তুলি, একটু আনন্দ পাই, একটু স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে চাইছে, কিন্তু সেটা যেন কোথাও আটকে যাচ্ছে, তার সেটা হতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমি যে বললাম যে ওপরে তিনি ভাবছেন যে আপনি ভাবছেন ভালো আছে, ওপরে যদি তা যতই দেখাক যে তিনি ভালো আছেন, অ্যাকচুয়ালি কিন্তু তার অবস্থা খুব একটা ভালো নেই, সে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে রয়েছে। 6 অফ সোর্স, 2 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস। একবার ভাবছে আপনার পার্সন কিন্তু বর্তমানে একটা দোটানার সিচুয়েশানসের মধ্যে পড়ছে। কি করবেন? একদিকে ভাবছে যে আপনাকে অ্যাপ্রোচ করে ফেলি, আবার একদিকে ভাবছে যে অ্যাপ্রোচ করলে এখানে অ্যাপ্রোচটা যদি করব, অ্যাপ্রোচটা কী বিষয়ে করব, কিভাবে করব? যে শুধু আপনাকে সমস্যার কথাগুলোই জানাবো, শুধু সমস্যা, সারা জীবন যতদিন আপনাকে লাইফে ডেকেছি শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা থেকে হ্যাপিনেস কিছু দিতে পারবো না। তো একটা মানুষ কতদিন আর টাই, তখন হয়তো আপনিও হয়তো উল্টো বলতে পারেন যে তুমি কি সবসময় সমস্যা হলেই আমার কাছে আসো, সমস্যা শুধুমাত্র সমস্যার সময় আমার কথা মনে পড়ে? এটাও তো দেখুন যে কোনো মানুষের একটা নৈতিকতাতেও লাগে, একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের মধ্যেও তো লাগে যে সবসময় সমস্যাকে নিয়ে আমাকে যেতে হয়, আর যখন তা আমার ভালো টাইম থাকে তখন সেই মানুষটার আমি গুরুত্ব বুঝি না, এরকম একটা ব্যাপার। তো সেই সিচুয়েশানটার মধ্যে উনি জাগলিং করছে যে যখন যে সময় আপনার হাতটা ধরার কথা ছিল কঠিন পরিস্থিতিতে, তখন কঠিন পরিস্থিতিতে ছেড়ে দিলেন, এখন নিজের কঠিন পরিস্থিতিতে এসে আপনার হাত ধরবে, সেটা তো একটুখানি মনুষ্যত্বে লাগবেই। হারমেটের কার্ড, সো দেখে নিই হারমেট, 10 অফ সোর্স, পেজ অফ সোর্স। স্পাই তো করছে কিছুদিন ধরে, কিছু বদ যাবৎ দেখতেই পাচ্ছি যে ওনার আপনাকে লক্ষ্য তো করছে, খেয়াল তো রাখছেন, সেটা না করে উপায় হচ্ছে না। যত মনে করছেন যে সরে থাকবো, কিন্তু সরে উনি থাকতে পারছেন না। লক্ষ্য তো করছেন একবার হলেও, দিনে একবার হলেও কিন্তু দেখছেন বা দেখা করার চেষ্টা করছেন, ভাবছেন, আপনার পজিশন, আপনার সিচুয়েশানস বোঝার চেষ্টা করছেন। কারণ বর্তমানে যে তার অবস্থা যে ভালো নয়, তার যে আমি আগেই বললাম যে তার যে কষ্টটা হচ্ছে, সে কষ্টটা বোঝানোর মতো জায়গা, বোঝানোর মতো প্লেস,
বোঝানোর মতো মানুষ কেউ তার লাইফে নেই। হারমেট, একা হয়ে গেছেন ব্যক্তি, একদম সম্পূর্ণভাবে একা হয়ে গেছেন। কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না যে ওনার লাইফের কোনো মানুষ একটা এক্সিস্ট আছে যে মানুষটা পাশে থাকবার মতো, বা পাশে যদি লোকও থাকে, ফ্যামিলি থাকে বা অন্য কোনো লোকও থাকে, তারা আছে ওই অবধি, কিন্তু ভরসাযোগ্য কিন্তু কেউ নেই। তো যখনই মানুষ ভরসাযোগ্য ব্যক্তি কাউকে পায় না, লাইফের মধ্যেও সমস্যা থাকে, তখন ভরসাযোগ্য হাতটাকেই কিন্তু খুঁজে বেড়ায়। তো সেই ভরসাযোগ্য হাতটাকেই উনি খুঁজতে চাইছেন, কিন্তু ভরসাযোগ্য হাতকে কিভাবে আনবেন? কারণ যাকে একটা সময় তো আপনাকে এই সিচুয়েশানসের মধ্যে ঠেলেছে, আপনারা হয়তো অনেকেই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে আর কত সহ্য হচ্ছে না, আর পারছি না নিতে। একটা সিচুয়েশানস তো, একটা মানে ভালোবাসা মানে তো সবসময় ভালো থাকা, ভালোবাসা মানে তো কষ্ট নয়, একটু একটু আপস অ্যান্ড ডাউন হতেই পারে। সবসময় আপস অ্যান্ড ডাউন হলে কীভাবে মানা যায়? নেক্সট হচ্ছে 8 অফ ওয়ান্সের কার্ড। কুইন অফ পেন্টিকালসের সাথে হচ্ছে 8 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকালস। আপনার পার্সন আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়েছেন। উনি ভাবছেন আপনি যেভাবে কেয়ারটা উনি দিতে পারেন, যেভাবে উনি পাশে থাকতে পারেন, সেটা যাই হোক না কেন, পৃথিবীর কোনো ব্যক্তি সেভাবে ওনাকে সাপোর্ট গাইডেন্স দেবে না। এই যে ভুল তথ্যটা ওনার কিন্তু ভেঙেছে। নাইট অফ পেন্টিকালসের তথ্য অবশ্যই ভেঙেছে। এতদিন পর্যন্ত উনি ঠিক যাদেরকে উনি আপনজন মনে করলেন, তাদের তরফ থেকেই কিছু একটা নেগেটিভিটি ওনাকে মনে হচ্ছে, উনি নিজেই মনে হচ্ছেন যে কিছু নেগেটিভ মানুষদের সাথেই উনি থাকছেন, যার কারণে কিন্তু উনি এগোতে পারছেন না, বা কেউই হয়তো তার নয়, এরকম একটা চিন্তাভাবনা ওনার ভেতরে এসেছে। তো এইটা ওয়ান্স, এই যে চিন্তাভাবনার পরিবর্তন, তখন চিন্তাভাবনা পরিবর্তন হলে কুইন অফ পেন্টিকালস যে তার কেয়ারটা করবে, যে এই পেন্টিকালসের কেয়ার করবে, অবশ্যই সেই পেন্টিকালসের দিকেই, সেই পেন্টিকালসটাকে পেতেই সবাই চাইবে। আপনি এই পেন্টিকালসটাকে একদিন কেয়ার করেছেন, এখন আপনার পার্সন কিন্তু এই কেয়ারটাই কিন্তু মিস করছে, এবং এই কেয়ারটা মিসিংয়ের জন্যই কিন্তু আপনার দিকে একটু একটু করে আসার, বা একটু একটু করে মুভমেন্ট করার চিন্তা করছে। কারণ এখানে 8 অফ ওয়ান্সের কার্ড, 8 অফ ওয়ান্স কিন্তু মুভমেন্টকেই বোঝায়, মানে এগিয়ে চলা, পরিবর্তনশীলকে বোঝায়। যে পজিশান রয়েছে সেই পজিশান থেকে সামনের সিচুয়েশান যাওয়া, শুধু সামনের সিচুয়েশানসে যাওয়া নয়, সামনের সিচুয়েশানসে আরও কিন্তু বেটার কোনো কিছু হবে কি না, বেটারের আশায়, বেটারের উন্নতি হবে, এইটা ভেবে এগোতে চাইছে। তো উনি চাইছেন যে আর এই পরিস্থিতিটা যেন না থাকে। কারণ বটম অফ দ্য ডেকও যেটা ছিল 6 অফ পেন্টিকালস, ব্যালেন্স করতে চাইছে। অনেক দিন ধরে কিন্তু এই সিচুয়েশানসে ব্যালেন্স হয়নি, সেই ব্যালেন্সটা উনি করতে চাইছেন। লাস্টলি এসছে জাস্টিসের কার্ড। জাস্টিস হচ্ছে যে মানে ঘটনাগুলো আপনার সাথে ঘটিয়েছে, সেই ঘটনাগুলোর জন্য ওনার যথেষ্ট পরিমাণে এখন বার্ডেন বলুন, সমস্যা বলুন, কষ্ট বলুন, প্রত্যেকটাই কম মোরাললেস এসছে। এই সিচুয়েশানস থেকে তাকে বুঝাতে শিখিয়েছে যে একটা তো কোথাও না কোথাও তো খারাপ আমি করছি, তো সেখানে আমাকে ব্যালেন্স করতে হবে। কারণ জাস্টিসের সাথে 6 অফ পেন্টিকালস, যদি প্রফেশনাল লাইফের জন্য আপনাদের রিলেশনশিপে ঘেটে যায়, তাহলে উনি চাইছেন যে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফটাকেও কিন্তু ব্যালেন্স করতে হবে, তবেই কিন্তু এগোতে হবে। তো কিছুটা সময় ওনাকে দিতে হবে, কিছুটা সময়ের জন্য অপেক্ষা করছেন 3 অফ ওয়ান্স, কিছু সময়ের জন্য নিজে থেকেই কিছু এক্সিকিউশন করবে, ঠিক আছে? কারণ 3 অফ ওয়ান্সের কার্ড এসছে যখন, নিজে থেকেই কিছু এক্সিকিউশনস করবে, কিন্তু এই এক্সিকিউশনসটা করতে একটু টাইম লাগলো, আলটিমেটলি কিন্তু ব্যালেন্স উনিই নিয়ে আসবেন, আর কেউ না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নাইট হাউস মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।